নমস্কার প্রিয় ছাদ বাগানি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ছাদে এই বলসুন্দরী কুল গাছটিতে প্রচুর পরিমাণে গুটি ধরেছে। আমাদের এই ওয়েদারে এমনিই কুল গাছের ফলন হয়, তার উপরে আমরা যদি একটু পরিচর্যা করি, একটু লক্ষ্য রাখি, তাহলে আরেকটু বেশি পরিমাণে ফলন হয়। তাহলে এখন আমরা দেখে নেব কি কি পরিচর্যা করার ফলে এই গুটির পরিমাণ বেশি হল। বর্ষার জলে গাছটি বেড়ে ওঠার পরে ঠিক সেপ্টেম্বরের দিকে গাছগুলির অবস্থাটা এরকম সুন্দর থাকে। দেখুন, গাছগুলি ঠিক ডগা থেকে বা পাতার খাঁজ থেকে ছোট ছোট অল্প অল্প একটু একটু ফুল ধরা শুরু করেছে। ঠিক এই সময়তে আপনাদের একটা কাজ করতে হবে, যেটা আমি করেছিলাম। সেটি হলো একটা ফার্টিলাইজার ইউজ করতে হবে। সেটি একটি সাধারণ ফার্টিলাইজার, এমন কিছু বিশেষ ফার্টিলাইজার নয়। সেটা হলো এই আমার হাতে রাখা আছে, দেখুন, লাল পটাশ। এই লাল পটাশ আপনাদেরকে গাছের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তার কিছুদিন পরে দেখবেন গাছ ভর্তি ফুল। দেখুন আমার গাছের অবস্থাটা দেখুন, গাছ ভর্তি ফুল, ফুলে ফুলে ভরে গেছিল। এবার এই ফুলগুলোর মধ্যে অনেক স্ত্রী ফুল আছে, অনেক পুরুষ ফুল আছে। সবগুলোতেই কুল ধরবে না আপনাদের। এর মধ্যে কিছু ফুল ঝরে যাবে, কিছু ফুল থেকে যাবে। তবে এই ফুল ফোটা অবস্থায় আপনাদের কোনো কীটনাশক ইউজ করা চলবে না। কারণ দেখছেন তো, এই যে ফুলের পরাগায়নের কাজ চলছে পতঙ্গদের দ্বারা, এটি তাহলে বন্ধ হয়ে যাবে যদি কীটনাশক প্রয়োগ করি। তো এই যেমন ফুল ঝরে পড়ে আছে, এই সিচুয়েশানটাই, এই সময়টা, ঠিক এই অবস্থাটা আমাদের ভোগ করতে হবে। ঠিক 90% কুলের গুটি যখন ধরে যাবে, তখনই আপনারা কীটনাশক ইউজ করবেন। সেই সময় কীটনাশক ইউজ না করলে এক ধরনের পোকা থাকে, যে পোকাগুলি ছোট ছোট কুলের গায়ে সরু সরু ছিদ্র করে ডিম পেড়ে চলে যায়। আর এর ফলে ওই ছোট অবস্থায় কুলের যে ছোট্ট ছোট্ট বার্ডসগুলি ধরে, সেইগুলি নষ্ট হয়ে যায়। তখন কুলের ফলনটা কমে যায়। এবারে আসি গাছে বেশি পরিমাণে কুল ধরবে কীভাবে। বেশি পরিমাণে গুটি ধরাতে গেলে এই সময় আপনাদেরকে একটু 20% বোরন, ওয়াটার সলিউবল বোরন, সেটা জলে গুলে একটু স্প্রে করে দিতে হবে সন্ধ্যার সময়। যখন পতঙ্গরা চলে যায় সেই সময় একটু স্প্রে করে দিতে হবে, 15 দিন অন্তর 2বার। ব্যাস, তারপরেই আপনাদের প্রচুর পরিমাণে গুটি ধরবে, অনেক ফল দাঁড়াবে। এখন 80% গুটি ধরে গেছে। এই সময়ও আমি একবার বোরন স্প্রে করব, যাতে ফলগুলো সুন্দর আকৃতির হয়, ভালো বেশি করে সেট হয়ে যায়, ঝরে না পড়ে। আর তার সঙ্গে এসওপিও একটু দিয়ে দেবো, যাতে কোনো প্রবলেম না হয়। এই একটু আন্দাজ মতো দিলেই হবে। হাফ লিটার জল আমি কতটা দিলাম দেখলেন। এমন কিছু একটু হেরফের হয়ে গেলে কিছুই হবে না। আর একটা কথা বলে রাখি, কুল গাছে কিন্তু প্রচুর জল লাগে। কুল যখন ধরে ফেলবে তখন কিন্তু কুল গাছের গোড়া হালকা ভিজে অবস্থায় রাখতে হবে। তার মানে মোটামুটি সাফিসিয়েন্ট জল দিয়ে রাখতে হবে। এই নয় যে পচিয়ে ফেলতে হবে গোড়াটা, এরকম না। সাফিসিয়েন্ট জল প্রত্যেক দিন ইউজ করতে হবে, তা নাহলে সমস্ত কুল শুকিয়ে যাবে। এর প্রচুর জল দরকার। গাছ অনুযায়ী মোটামুটি আপনারা লক্ষ্য রাখবেন। পাতা একটুখানি ঝিমিয়ে গেলে, কুলে একটুখানি শুকনো হলে, মানে প্রয়োজন জল। জল প্রচুর লাগে। এবার আসি কীটনাশকে। কী কীটনাশক আমি ইউজ করেছি। যখন কুলগুলোর অবস্থা এইরকম, তখন আপনাকে অবশ্যই
অন্তত সপ্তাহে একদিন কীটনাশক ইউজ করা দরকার। কারণ কি এই সময় পোকার অ্যাটাক খুব বেশি হয়। এই অবস্থার ফুলগুলো পোকার কাছে খুবই লোভনীয়। তাই আপনাকে সপ্তাহে একবার অন্তত এই প্রোফেক্স সুপার আমি ইউজ করেছিলাম, আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হয় না, সুন্দর কাজ করে। এটা ব্যবহার করতে হবে। এইভাবে সুন্দর করে স্প্রে করে দেবেন ভালো করে। ব্যাস এই ছিল এর ট্রিটমেন্ট। আর এত কিছু করার পরে পরিশ্রমের লাস্ট ফলাফলটাও আপনাদের দেখাবো। হ্যাঁ, সেই দেখুন, এই হলো লাস্ট ফলাফল। আমার গাছে কুলের সংখ্যাটা দেখুন, গাছ ভর্তি কুল। মোটামুটি এই পরিচর্যা করলে আপনারা সাফিসিয়েন্ট কুল পেয়ে যাবেন। ওই এত নার্সারির যে বিভিন্ন রকম ভ্যারাইটিস না করলেও চলবে। এই তিনটে জিনিস ব্যাস হাতে গোনা ইউজ করলেই আপনারা আশানুরূপ ফল পেয়ে যাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। টাটা বন্ধুরা।